আসসালামু আলাইকুম। আমরা ঘাস দেখেছি, বীজ তৈরি করা দেখেছি। পুরো প্রসেসটা আমাদের দেখা হয়ে গেছে। আজকে দেখব এই ঘাসে অটোমেটিক ফগিং সিস্টেমের মাধ্যমে কিভাবে পানি আপনি ঘাসে দিতে পারবেন যাতে আপনার সময় বাঁচবে এবং পানির পরিমাণও বাঁচবে। আমাদের এই বিষয়ে আপনাদেরকে ব্রিফ করবে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট মিস্টার জুবায়ের সাহেব আপনাদেরকে দেখাবে পুরো সিস্টেমটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জুবায়ের ভাই, আপনি আমাদের আজকে কি দেখাবেন? আজকে দেখাবো মূলত হচ্ছে যে আমরা স্ট্রাকচারগুলো করতেছি হাইড্রোফোনিক্স ফডার সিস্টেম তৈরি করার জন্য যে অটোমেশন পানি যে সিস্টেমটা দেওয়া হয়, এটা মূলত দেওয়া হচ্ছে সময় বাঁচানোর জন্য এবং হচ্ছে পানি সেভ করার জন্য। অ্যাকচুয়ালি আমাকে এটাতে একটা স্ট্রাকচারে যেই ট্রেটাতে করতেছি আমরা চাষটা করতেছি, সেখানে আমার দৈনিক অ্যারাউন্ড 6 থেকে 7 বার পানি স্প্রে করতে হয়। এখন এই টাইমটা দেখা যাচ্ছে রাত্রেও আমাকে পানি দিতে হয়, রাত্রে তো আমার সম্ভব হচ্ছে না পানি যেয়ে দেওয়ার, এই জন্য আমরা অটোমেটিক সিস্টেমটা করতেছি। আর এটাতে আমি চাইলে ড্রপ ড্রপ করে পানি দিতে পারি না, এই জন্য আমাকে এটা ফগিং স্টাইলের যে সিস্টেমটা করতে হয় সেই সিস্টেমটা করি। তো আমি আজকে ব্রিফ করব যে কিভাবে আমরা পুরো অটোমেশন সিস্টেমটা করতে পারি। তো প্রথমে আমরা যেই ওয়াটার ট্যাঙ্কটা আছে আমাদের বাসা বাড়িতে যেই আমরা ট্যাঙ্কটা ইউজ করি 1000 লিটার 2000 লিটার এরকম ট্যাঙ্কটাতে আমরা একটা সাবমার্সিবল পাম্প স্থাপন করি। ওখান থেকে প্লাম্বিংয়ের একটা লাইন আমাদের সেটআপের কাছাকাছি নিয়ে আসি, যেটা ওখান থেকে 2 ইঞ্চি লাইন থেকে শুরু করে আস্তে আস্তে আমার 1 ইঞ্চি লাইন চলে আসে। ওখানে 1 ইঞ্চি থেকে 3-4 একটা লাইন বের করি। ওই 3-4 লাইনের মাঝখানে প্রথমে শুরুতে আমি এখানে এই একটা কানেক্টর ইউজ করব, এটার নাম হচ্ছে কানেক্টর। সেটা 3-4 লাইন থেকে শুরু করে আমার চলে আসবে লাইনটা, এটার মাথায় আমি ইউজ করব এরকম 16 mm এলডিপি পাইপ। এটা 3-4 লাইন থেকে 16 mm লাইন বের করার জন্য যে সিস্টেমটা সেটা। তো আমি বাকি এরিয়াতে এখান থেকে পরবর্তীতে পুরা আমার সেটআপের সিস্টেমে রাউন্ড করে প্রত্যেকটা এরিয়াতে ফগিং করার জন্য পুরো সেটআপে এইভাবে আমি রাউন্ড করে পাইপটা সেট করব। এটার বলে 16 mm এলডিপি পাইপ। ওকে। তো এই এলডিপি পাইপটা যখন আমার সেটআপের বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যাওয়ার ক্ষেত্রে আমাকে অনেক কখনো টি কানেক্টর, এটা হচ্ছে নাম হচ্ছে টি কানেক্টর, সেটা 1 in মাল্টি। দেখা যাচ্ছে আমি একটা লাইন থেকে 2 লাইন করব, সেটার ক্ষেত্রে এখানে একটা দিয়ে দিলে এখান থেকে আমার 2টা লাইন বের হচ্ছে। সেক্ষেত্রে আমি এখান থেকে এটা ব্যবহার করব, যেখানে আমার লাইনটা সোজা আছে স্ট্রেট আছে সেখান থেকে নিচে ডাউন করতে হবে বা ডাউনে নিতে হবে, তখন আমি এই এলবোটা ইউজ করবো। এলবো, এটার নাম হচ্ছে এলবো, 16 mm এলবো। সবগুলো আমরা এখন যা ইউজ করবো সবই 16 mm। তো এই এলবো কি প্লাস্টিকের না? এগুলি সবই চাইনিজ প্রোডাক্ট, এগুলো সরাসরি চায়না থেকে আমদানি করা হয়, প্লাস্টিক বাট খুবই মজবুত। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। এগুলো তো মার্কেটে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, এগুলো বিভিন্ন অনেক ডিফিকাল্ট আইটেম মনে হচ্ছে। জি। তো এগুলো কি শর্টকাটে আমাদের অডিয়েন্স বা আমাদের যে খামারি ভাইরা কি মানে আমাদের কাছ থেকে এগুলো পারচেজ করতে পারে বা কোনোভাবে হ্যাঁ, নিতে পারে? আমাদের অন কলে 24 ঘন্টায় ওনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, এখানে অর্ডার করতে পারবে। তাছাড়া আমাদেরকে অনলাইন হটলাইন নাম্বারে যে কোনো টাইপে ফোন দিয়ে ডিরেক্ট অর্ডার করতে পারবে। ওকে, ধন্যবাদ। সো আমরা যখন এলডিপি পাইপটা নিচে কার্ভ করতেছি বা ডানে বামে কার্ভ করতেছি, তখন আমরা 16 mm ব্যান্ডটা ইউজ করতেছি বা এলবো যেটা সেটা ইউজ করতেছি। কখনো দেখা গেছে আমার লাস্ট পর্যায়ে যে আমার এই পাইপটা ব্লক হয়ে যাবে, এখান থেকে আর কোনো লাইন বের হবে না, তখন আমরা ইউজ করব এন্ড প্লাগ। এটা দিয়ে ইউজ করলে আমার এখান থেকে পানিটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এখানে আর কোনো পানি বের হবে না। আচ্ছা, এন্ড প্লাগের এক পাশে কিন্তু বন্ধ থাকে না? হ্যাঁ, এক পাশ বন্ধ থাকে, যার কারণে পানিটা ওদিক থেকে আর ফ্লো আপ হবে। আচ্ছা আচ্ছা। এখন আমি সেটআপের প্রত্যেকটা ট্রের মাঝখান দিয়ে যে পাইপটা যাচ্ছে, এখানে আমি ফগিংটা ব্যবহার করব, এই ফগারটা ব্যবহার করব। এই ফগারটা কয় দিক দিয়ে পানি বের হয়? এটা চতুর্দিকে বের হয়। এটা আপনার অ্যারাউন্ড যদি ডানে বা বামে হিসাব করি 1.5 ফিট করে চতুর্দিকে এটা ফগিং করবে। মানে ফোর ওয়ে ফগার। এটা 4-way ফগার। এটার শুরুতে একটা কালো এরিয়া আছে, যেটার আমরা ফিল্টারিং সিস্টেম মতো, এটার যদি ময়লা আবর্জনা ইউজ হয় তাহলে এটা দিয়ে ময়লাটা বের করতে পারবে, ইউজ করতে পারি। এই ফিল্টার দিয়ে পানি বের হলে এখানে ময়লা আটকানোর সম্ভাবনাও কমে যাচ্ছে, রাইট? সম্ভাবনা ওখানে কমে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো নষ্ট হওয়ার প্রবণতাও তো কমে যাচ্ছে এই একটা ফিল্টারের কারণে। অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এগুলা নষ্ট হবে না। এগুলো যেটা হয় সে এই যে ফগিংয়ের ছোট্ট মাথাগুলা, এই মাথাগুলো ব্লকেজ করে দেয়। তখন আমরা এটাকে খুলে, এটাকে আবার খোলা যায়, এই মাথাগুলো খোলা যায়, খুলে এই যে এখানে ছোট্ট একটা নজর আছে, এটা সহ এখানে পুরো এরিয়াটাকে আপনার একটু ক্লিন করে নিতে হবে। এখন আপনি যদি বলেন যে আপনার সেটআপ অনেক বড়, ফগার অনেক ইউজ হয়েছে, এখন আপনি এটা কেমনে, এত পসিবল না, আপনার আয়রন ঢুকলেও আপনার পসিবল না এতগুলো পরিষ্কার করার, তখন আমরা ওই যে সাবমার্সিবল পাম্প থেকে যে লাইনটা নিয়ে আসছি, ওখানে সেন্টারে একটা স্কিন ফিল্টার ইউজ করি, যাতে
ওখানে আমাদের যে পানিটা ক্লিন হয়ে চলে আসে। এতে করে আমাদের গাছে যেই ইয়াটা পড়ে আপনার আর্সেনিকটা পড়ে সেটাও দূর থাকে, এবং যে আর্সেনিকটা আমার সরাসরি পানিতে গাছে ব্যবহার হলে হয়তো এখানে ক্ষতি হতে পারে। এই জন্য আমার স্কিন ফিল্টারটা ব্যবহার করা খুবই ভালো, এবং ওটা আমাদের পানির জন্য খুবই উন্নত। আচ্ছা, সো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এই যে পাইপের ভিতরে এই ফগারটা যে ব্যবহার করব, সেট করব কিভাবে? হ্যাঁ সেট করার জন্য আমরা একটা টুল ব্যবহার করি, সেটার নাম হচ্ছে পাঞ্চ টুল। পাঞ্চ টুল, এটার এক মাথা দেখবেন ছোট্ট একটা ছিদ্র করার ইয়া থাকে পাঞ্চ করার জন্য। এটা কিছুই করতে হয় না, ভেরি সিম্পলভাবে আমরা জাস্ট পাইপটা ধরি, এভাবে একটু হালকা প্রেস করলেই এটা একটা ছিদ্র হয়ে যায়। ছিদ্র হওয়ার পরে দেন এখানে একটা লক সিস্টেম আছে, আমাদের যে ফগারের মাথাটা আছে এই মাথাটা এখানে একটা এন্টি লকের মতো আছে। এইটাকে আমরা পুশ করে পুরা ওই ছিদ্রের ভিতরে ইয়া করে দেবো। তবে একটু কেয়ারফুলি দেখতে হবে যে আমার লকটা অ্যাটাচ হয়েছে কিনা, এটুকুই প্রেসার আবার বের না হয়ে যায়। না, এখন আর পানি প্রেসারে বের হবে না। ওই যে লকটা ইয়ে হলে এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন সেটা এখন আর কোনো সমস্যা নেই। এটা দেওয়া সাইডে দিয়ে পানি লিকেজ হওয়ার বা কোথাও কোনো সম্ভাবনা নাই। জাস্ট এই ফগার দিয়ে এখন ফগিং হবে সে। আচ্ছা, তাহলে এটা কি সারাক্ষণ ফগিং হতেই থাকবে? না, এখন আমরা যে টাইম মোটরটা ব্যবহার করতেছি, সাবমার্সিবল পাম্পটা ব্যবহার করতেছি, ওইটাকে অন অফ করার জন্য কিছু সময়ের জন্য 3 ঘন্টা পর পর সে 2 মিনিট, জাস্ট 2 মিনিট চলবে। আমি যদি কোনো কারণে একটা বাইরে কোথাও গেলাম, সেই ক্ষেত্রে তো আমার ঘাস না, এটা আপনার ওইটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই, কারণ আমরা ইউজ করতেছি আবার ডিজিটাল টাইমার। সে পুরা 24/7 সে অটোমেটিক টাইম সেট করে থাকবে। সে অটোমেটিক পানি অন করবে এবং অফ করবে। বাহ, সুন্দর। সেই আপনার কখন পানি দিতে হবে, কখন বন্ধ হবে, সেই পুরো সেট করে দিবে আপনার। এটা আপনাকে এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এটার মাধ্যমে আমাদের যে পানি দেওয়ার যে সময়সীমা নির্ধারণ করা থাকে, এটা অটোমেটিক্যালি পানি এখানে স্প্রে করবে, তার প্রয়োজন শেষ হয়ে গেলে আবার সে স্টপ হয়ে যাবে। তার মানে আমার হাতের কোনো স্পর্শই লাগবে না। আচ্ছা, এটা কি খুব জটিল কিছু? এটা সেটআপ করা কি খুব জটিল না, কিছু? এটা খুব জটিল কিছু না। এটা অ্যাকচুয়ালি মানে বাজারে আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন ডিজিটাল টাইমারটা। আর যদি আমাদের কাছ থেকে নেন, আপনি পারপাসটা বললে কতগুলো সেটআপ, কতটুকু পানি এবং ওই ফলোআপটা হিসেবে আমাদের কাছে বললে আমরা পুরো সেটিংটা করে একবার ডেলিভারি করে দিই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে সেটআপটা দেখালেন সব মিলিয়ে আপনাকে অসংখ্য জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো খামারি ভাইরা, আপনারা দেখলেন আমাদের টেকনিক্যাল এক্সপার্ট দেখালো যে কত ইজি প্রসেসে আপনারা এই ঘাস উৎপাদন করতে পারবেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের ইনবক্স করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।